আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহিল্লাযী ওয়াকাফা ওয়া সালামুন আলা ইবাদিহিল্লাযীনা ইসতাফা, আম্মা বা'দ। আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদিন ওয়া আলা আলি মুহাম্মাদ কামা সাল্লাইতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। আল্লাহুম্মা বারিক আলা মুহাম্মাদিন ওয়া আলা আলি মুহাম্মাদ কামা বারাকতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। সুপ্রিয় ইকরা বাংলা দর্শক শ্রোতা, শুরুতে আমি নাজমুল হাসান স্বাগত জানাচ্ছি ইকরা বাংলা স্টুডিও থেকে লাইভ প্রচারিত কুরআন ও সুন্নাহের আলোকে ধারাবাহিক শিক্ষামূলক অনুষ্ঠান মাসুম দোয়ায়। এই মুহূর্তে টিভি পর্দার সামনে বসে যারা আমাদের সাথে শরীক হয়েছেন, আপনাদের প্রত্যেককেই জানাই অনেক অনেক ধন্যবাদ ও শুভেচ্ছা। আশা করি সবাই ভালো আছেন, সুস্থ আছেন। প্রতি সপ্তাহে আজও আমাদের মধ্যে অতিথি হিসেবে উপস্থিত রয়েছেন আপনাদের অত্যন্ত পরিচিত মুখ, ইকরা বাংলা নিয়মিত আলোচক হযরত মাওলানা মুফতি সৈয়দ রাজা আহমদ সাহেব। আমরা অল্প কিছুক্ষণের মধ্যে হযরতের কাছে ফিরে যাব, তবে তার আগে জানিয়ে দিই আমাদের এই অনুষ্ঠানে সর্বপ্রথম সম্মানিত অতিথি আমাদের সম্মুখে দু একটি বিশেষ দোয়া নিয়ে আলোচনা করেন, পরবর্তীতে আপনাদের কাছ থেকে কল নেওয়া হয়। আজও সম্মানিত অতিথি আপনাদের সম্মুখে বিশেষ দু একটি দোয়া নিয়ে আলোচনা করবেন, পরবর্তীতে আপনাদের কাছ থেকে কল নেওয়া হবে। আশা করি অনুষ্ঠানের শেষ পর্যন্ত আমাদের সঙ্গে থেকে এই অনুষ্ঠানকে সুন্দর এবং সার্থক করে তুলবেন। তো চলুন আমরা কথা না বেরিয়ে চলে যাই সম্মানিত অতিথির কাছে, দিকে তিনি আমাদের জন্য কি দোয়া নিয়ে এসেছেন। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। ওয়ালাইকুম আসসালাম রহমতুল্লাহ। সাহেব কেমন আছেন? আলহামদুলিল্লাহ। আলহামদুলিল্লাহ, আপনি আমাদের এই অনুষ্ঠানে সবসময় সময় দিচ্ছেন, আমরা সবাই দর্শকবৃন্দ উপকৃত হচ্ছে। আজ আমাদের জন্য কি দোয়া হতে পারে? আলহামদুলিল্লাহ রাব্বিল আলামিন ওয়াল আকিবাতু লিল মুত্তাকিন ওয়াস সালাতু ওয়াস সালামু আলা সাইয়্যিদিল আম্বিয়াল মুরসালিন নবিয়িনা মুহাম্মদ ওয়া আলা আলিহি ওয়া সাহবিহি আজমাইন ওয়া আলা মান তাবিআহুম বিইহসানি ইলা ইয়াউমিদ্দিন। أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما. وقال النبي صلى الله عليه وسلم: من قال اللهم صل على محمد وأنزله المقعد المقرب عندك يوم القيامة وجبت له الشفاعة. رواه أحمد أو كما قال عليه الصلاة والسلام. اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. أستغفر الله ربي من كل ذنب وأتوب إليه ولا حول ولا قوة إلا بالله العلي العظيم. সম্মানিত দর্শক শ্রোতা, আমরা আপনাদেরকে মুস্তানদের প্রোগ্রামে স্বাগত জানাই। আমরা প্রতি সপ্তাহে আজকেও কিছু নির্দিষ্ট দোয়া নিয়ে আলোচনা করি প্রতি সপ্তাহে। আজকে আমি আপনাদের সামনে কয়েকটি দুরূদ নিয়ে আলোচনা করব, যেটা আমরা বিভিন্ন হাদিস থেকে আমরা সংগ্রহ করেছি। বিশেষ করে দুরূদ শরীফ সম্পর্কে অনেক লম্বা আলোচনা, দুরূদের ফজিলত অনেক লম্বা আলোচনা, এগুলো মোটামুটি আমাদের অনেকেই জানেন। এই জন্য আমি যে আপনাদের সামনে যে আয়াত তেলাওয়াত করেছি, সেই আয়াতের মধ্যে রব্বুল আলামিন বলেন, আল্লাহ তাআলা বলেন যে ইন্নাল্লাহা ওয়া মালাইকাতু ইউসাল্লুনা আলান নবী, নিশ্চয় আল্লাহ এবং ফেরেশতা তারা নবীর উপর দুরূদ প্রেরণ করেন। হে মুমিনরা, তোমরাও কি করো? মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপরে সালাত এবং সালাম, দুরূদ এবং সালাম প্রেরণ করো। এটা এমন একটা আমল যেটার মধ্যে আল্লাহ তাআলা নিজেই এটার মধ্যে আমল করেন, যে আমলের মধ্যে আল্লাহ তাআলা নিজে শরীক, এবং আল্লাহ তাআলা বলছেন তোমরাও শরীক হও। যেমন নমাজের মধ্যে, নমাজ যেটা আমল আল্লাহ তাআলা ফরজ করেছেন, কিন্তু নমাজ আমরা পড়ি, আল্লাহ পড়েন না। যাকাত আমরা দেই, আল্লাহ তাআলা দেন না। রোজা আমরা রাখি, আল্লাহ তাআলা রোজা রাখেন না। কিন্তু দুরূদ শরীফ এটা এমন একটা আমল যেটা আল্লাহ তাআলা নিজে বলছেন আমি নিজে এটা করি এবং তোমরা এটা করো। তাইলে এটা আপনি চিন্তা করেন, এই আয়াতের দ্বারাই বুঝতে পারতেছেন যে আমরা যদি নবীর উপর দুরূদ নাও পড়ি এতে কোনো অসুবিধা নাই। আল্লাহ তাআলা তার নবীর উপরে কি করছেন? দুরূদ পড়ছেন। কিন্তু দুরূদ পড়া, আমরা দুরূদ পড়া এবং আল্লাহর দুরূদ পড়া, এটার মধ্যে কি আছে? মিনিংয়ের মধ্যে ডিফারেন্ট আছে। যদি সালাতের সম্পর্ক আল্লাহর দিকে হয়, এটার মধ্যে হলো রহমত নাজিল করা। যদি সালাতের সম্পর্ক আল্লাহর দিকে হয়, দুরূদ প্রেরণ করার সম্পর্ক যদি কার সাথে হয়? আল্লাহর সাথে হয়, তাহলে এটা অর্থ হলো রহমত নাজিল করা। আর আমাদের সাথে যদি হয় তাহলে এটা সম্পর্ক হবে, এটা যদি আমাদের দিকে সম্পর্ক হয় এটার অর্থ হবে আল্লাহ তাআলার কাছে দোয়া করা যে আল্লাহ তাআলা যেন রহমত নাজিল করেন, আল্লাহ তাআলা যেন রহমত নাজিল করেন। আর এরকম হাদিসের মধ্যে আসছে যে কিয়ামতের দিন
আমার সবচেয়ে নিকটবর্তী হবে এই মানুষ, এই মুসলমান যে সবচেয়ে বেশি আমার উপর দুরূদ পড়েছে। সুবহানাল্লাহ। আউলান নাস বি ইয়াউমুল কিয়ামা আকসারুহুম আলাইয়া সালাতান, যে ব্যক্তি আমার উপরে বেশি করে দুরূদ পড়বে সেই আমার কিয়ামতের দিন আমার কি হবে, সে কাছে হবে। এই জন্য আমরা এই হাদিস থেকে আমরা পাইলাম যে আপনি যদি চান যে আপনি আল্লাহর নবীর কাছে থাকবেন, তাহলে আপনার কি করতে হবে, দুরূদ পড়তে হবে, দুরূদ বেশি করে পড়তে হবে। যেমন ধরেন দুনিয়ার লাইনে একজন মানুষ যদি বড় একজন মানুষের কাছে পৌঁছতে চায়, তাইলে সে বলে দেয় তুমি কি করতে হবে, হ্যাঁ তুমি কি করতে হবে। সে যে সময় মনে করবে সে আপনি তার হয়ে আপনি বেশি স্যাক্রিফাইস করবেন, তখনই সে আপনাকে কাছে নেয়। ঠিক এরকম নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে যাওয়ার জন্য বলছেন যে না, দুনিয়ার লাইনে তো এগুলা কিছুই না, শুধুমাত্র যারা দুরূদ পড়বে, যারা বেশি করে দুরূদ পড়বে, তারাই কি করবে, তারাই নবীর কাছে যাবে। এখন কথা হইল, একজন মানুষকে কল্পনা করা যায় যে একজন মানুষ বেশি দুরূদ পড়বে কিন্তু সে আবার ইসলামকে প্র্যাকটিস করবে না, নবীর সুন্নাহকে প্র্যাকটিস করবে না। একজন মানুষ ধরেন ডেইলি 5000 বার দুরূদ পড়ে, সে নবীর উপর দুরূদ পড়ে, এবং এটা বলছেন দুরূদের মধ্যে এমন একটা অ্যাকশন আছে যে দুরূদ পড়ার কারণে অটোমেটিকলি আল্লাহর নবীর মহব্বত তার দিলের মধ্যে চলে আসবে। আর যদি কোনো মানুষের মহব্বত চলে আসে, তখন সে তাকে নারাজ করতে চায় না, সে তাকে খুশি করতে চায়। এই জন্য একজন মানুষের দিলের মধ্যে যদি প্রিয় নবীর মহব্বত চলে আসে, এবং এটা আসবে কেমনে, বেশি দুরূদ পড়ার দ্বারা, এবং এই মহব্বত আসার দ্বারা কি হবে, আপনি তাকে অনুসরণ করবেন। আপনি কি করবেন, তাকে অনুসরণ করবেন। আমরা পবিত্র মাহে রবিউল আউয়াল মাস, পবিত্র মাহে রবিউল আউয়াল মাসে আমরা অনেকে জানি, হয়তো আপনি কি করছেন, যে আপনি দাবি করছেন আপনি আশিকে নবী, হ্যাঁ আপনি আশিকে রসুল, কিন্তু দেখা গেল আপনার জিন্দগির মধ্যে নবীর কোনো সুন্নাহ নাই, তাহলে আপনি আশিকে রসুল হতে পারবেন না। এই জন্য আল্লাহ তাআলা বলছেন যে হে নবী আপনি জানিয়ে দেন, যদি তারা যদি আল্লাহকে মহব্বত করে, তাহলে তারা আপনাকে অনুসরণ করতে হবে। শুধু মিলাদুন নবী করলে হবে না, বরং আল্লাহ রসুলের যে সুন্নাহ, এটাকে সুন্নাহকে মানতে হবে। যদি কোনো মানুষের প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নাহকে মানে, তার শরীয়তকে মানে, তাকে অনুসরণ করে, তাহলে আল্লাহ তাআলা দুইটা ওয়াদা করেছেন। কয়টি ওয়াদা? দুইটি ওয়াদা। একটা ওয়াদা হইল ইয়া হাবিবুকুমুল্লাহ, আল্লাহ তাআলা তাকে মহব্বত করবেন। আর 2 নম্বর ওয়াদা হইল ওয়া ইয়াগফির লাকুম যুনুবাকুম, আল্লাহ তাদের গুনাহকে মাফ করে দিবেন। সুবহানাল্লাহ। কোনো মানুষ যদি চায় আল্লাহর মহব্বত অর্জন করতে চায়, কোনো মানুষ যদি আল্লাহ তাআলার কাছে মাগফিরাত চায়, একজন মুসলমানের এর চাইতে আর কোনো বড় চাওয়া হতে পারে না, যে ক্ষমা, মাগফিরাত, আল্লাহর কাছে ক্ষমা, এটা পাইতে হলে কি করতে হবে, নবীর অনুসরণ করতে হবে। আরেকটা আয়াতের মধ্যে আছে ওমাইয়ুতিল্লাহ ওয়ার রাসূল ফাউলাইকা মাআল্লাযিনা আনআমা আল্লাহু আলাইহিম মিনান নাবিয়্যিন ওয়াস-সিদ্দীকিন ওয়াশ-শুহাদা ওয়াস-সালিহিন ওয়া হাসুনা উলাইকা রাফিকা। আল্লাহ তাআলা বলছেন যারা আল্লাহ এবং আল্লাহর রাসূলের অনুসরণ করে, তারা কি হবে, তারা কার সাথে থাকবে, ফাউলাইকা আনআমাল্লাহ, যে মাআল্লাযিনা আনআমাল্লাহ ফাউলাইকাল্লাযিনা, আল্লাহ তাআলা বলছেন যারা আল্লাহ এবং আল্লাহর রাসূলকে অনুসরণ করে, তারা নবিয়িনদের সাথে হবে, সিদ্দিকিনদের সাথে হবে, শুহাদাদের সাথে হবে, সালিহিনদের সাথে হবে। তাইলে আমরা এই যে কি করলাম, আমরা যে দুরূদের ফজিলত আমরা বুঝলাম, যে একজন মানুষ যদি দুরূদ পড়ে, তাহলে দুরূদের দ্বারা কি হবে, আল্লাহ তাআলার নৈকট্য সে আল্লাহ তাআলার নৈকট্য অর্জন করতে পারবে। আর কিয়ামতের দিন সে নবীর নৈকট্য অর্জন করতে পারবে, অর্থাৎ সে নবীর একবারে কাছে থাকবে। আমরা যদি আজকে যে দুরূদগুলো আমরা দেখাবো আপনাদেরকে, সেই দুরূদগুলো আপনাদেরকে আমরা এখনই দেখাবো। এর আগে আমরা একটা কথা বলি, হযরত আল্লামা রশিদ আহমদ গঙ্গোহী রাহমাতুল্লাহি আলাইহি বলেন যে প্রতি মুসলমানের জন্য উচিত হইল মিনিমাম প্রতিদিন 300 বার দুরূদ পড়া। উনি বলেন, আল্লামা রশিদ আহমদ গঙ্গোহী রাহমাতুল্লাহি আলাইহি আমাদের আকাবিরদের মধ্যে অনেক বড় একজন আলিম ছিলেন। বলেন যদি 4 মযহাব ছাড়া আরেকটা মযহাব হইতো, তাইলে কি হইতো, মযহাবে গঙ্গোহী হইতো। চিন্তা করেন কত বড় আলিম। যদি আরেকটা মযহাব হইতো, তাইলে মযহাবটা কার হইতো, আল্লামা রশিদ আহমদ গঙ্গোহী রাহমাতুল্লাহি আলাইহি হইতো। এত বড় মাপের আলিম। উনি বলছেন যে প্রতিটা মুসলমানের জন্য মিনিমাম কি করা, এই আপনার 300 বার দুরূদ পড়া, মিনিমাম 300 বার দুরূদ পড়া। যদি 300 বার পড়ে, তাইলে ধরা যাবে সে অধিক হারে আল্লাহ নবীর উপর কি করছে, দুরূদ পড়ছে। কিন্তু এটার মানে না আপনি 100 বার পড়তে পারবেন না, 200 বার পড়তে পারবেন না। কিন্তু যদি আপনি 300 বার পড়তে পারেন, প্রতিদিন ডেইলি যদি আপনি 300 বার পড়তে পারেন, তাহলে বোঝা যাবে যে আপনি অধিক হারে 300 বারের সংখ্যাটা
300 বারের সংখ্যাটা কি বলা হয়, অধিক হারে আপনি দুরূদ পড়ছেন বলা যাবে। তাইলে এটা আমরা চেষ্টা করতে পারবো, এটা আমরা চেষ্টা করবো যে 300 বার পড়বো। বিশেষ করে রবিউল আউয়াল মাস, এই রবিউল আউয়াল মাসে বলছেন আপনি যদি অন্য সময় যদি আপনি 100 বার পড়েন, এখন আপনি 300 বার পড়েন, এখন আপনি 500 বার পড়েন। যেহেতু রবিউল আউয়াল মাসে প্রিয় নবী ইসলামের জন্মের মাস এবং মৃত্যুর মাস, এই হিসাবে রবিউল আউয়াল মাস এখনো আমাদের জন্য কিছুদিন আছে বাকি, এখনো আমাদের সামনে কিছুদিন বাকি আছে। আপনি এই কিছুদিনকে যদি আপনি দুরূদ আপনি কি করেন, বেশি করে পড়েন, দুরূদ শরীফ বেশি করে পড়েন। এবং এটা বলছেন যে আপনার যদি কোনো পেরেশানি থাকে, আপনি যদি অসুস্থ হন, আপনার কোনো সমস্যা আছে, কোনো পেরেশানি আছে, যে বলছেন এটা পরীক্ষিত আমল, পরীক্ষিত আমল। যদি আপনি দুরূদ শরীফের আমল বাড়াই দেন, দুরূদ শরীফের আমল বাড়াই দেন, এই দুরূদ শরীফের বরকতে আল্লাহ তাআলা আপনার পেরেশানিকে দূর করে দিবে। অর্থাৎ যে কোনো পেরেশানি হতে পারে, যে কোনো পেরেশানি। যেমন ধরেন আপনার ফ্যামিলির ভিতরে পেরেশানি আসছে, আপনার বাচ্চাকে নিয়ে পেরেশানি আসছে, আপনার জবের লাইনে পেরেশানি আসছে, আপনার এই ব্যবসার মধ্যে পেরেশানি আসছে, অর্থাৎ যে কোনো পেরেশানি আসলে এটা পরীক্ষিত একটা আমল হইল যে এই সময় দুরূদ শরীফকে বাড়াই দেওয়া। এখন যদি দুরূদ শরীফ আপনি 1000 বার পড়েন, 200 বার পড়েন, 500 বার পড়েন, অর্থাৎ দুরূদ শরীফের আমল বাড়াই দেন, এই নিয়তে এই পেরেশানির জন্য আল্লাহ তাআলা, আপনি আলাদা করে দোয়া করতে হবে না। এই যে দুরূদ শরীফ পড়বেন, এই দুরূদ শরীফের বরকতেই, এই দুরূদ শরীফের বরকত, যেহেতু আপনি এই পেরেশানি আসছে, এই পেরেশানিকে সামনে করে আপনি দুরূদ শরীফ পড়ছেন, তখন এই দুরূদ শরীফের বরকতেই আল্লাহ তাআলা আপনার পেরেশানিকে দূর করে দিবেন। এটা যে কোনো সমস্যা হতে পারে, যে কোনো সমস্যা হতে পারে। আসুন আমরা এখন আসতে প্রশ্ন যে আপনি দুরূদ শরীফ এটা কোনটা, দুরূদ শরীফ কোনটা, যেটা বলা হয়েছে বেস্ট দুরূদ, শ্রেষ্ঠ দুরূদ, এটা আমরা সবাই জানি, এটা আপনাদেরকে আমরা দেখাবো না, কারণ এটা আমরা জানি, নামাজের মধ্যে আমরা পড়ি, যেটা দুরূদ ইব্রাহিম বলা হয়। আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মদ ওয়া আলা আলি মুহাম্মদ কামা সাল্লাইতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। আল্লাহুম্মা বারিক আলা মুহাম্মদ ওয়া আলা আলি মুহাম্মদ কামা বারাকতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। এরপরে যে দুরূদগুলো আছে, আমরা আরও কিছু দুরূদ, 3টা দুরূদ আপনাদেরকে আমরা দেখাবো। আজকের যে প্রথম দুরূদ আমি আমাদেরকে দেখাবো, সেটা আপনারা শিখে নিতে পারবেন ইনশাআল্লাহ। আপনারা আশা করি দেখতে পারবেন স্ক্রিনের মধ্যে, যে আজকে যেটা আমি আপনাদেরকে দেখাবো ইনশাআল্লাহ, এটা হলো প্রথম দুরূদ, আজকের প্রথম দুরূদ। এটা না, আরেকটা আছে, দেখেন তো আমাদের, এটা হলো আমরা লাস্ট দুরূদ আমরা দেখাবো, এটা এর আগে আরেকটা আছে, জাযাকাল্লাহ। এই যে দুরূদটা আপনারা দেখতে পাচ্ছেন, এই দুরূদটা আমরা 1-2 বার বলি, এরপরে আমরা এটা ফজিলত বলবো। এই দুরূদটা হইল আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মদ ওয়া আনজিলহুল মাকআদাল মুকাররাবা ইনদাকা ইয়াওমাল কিয়ামাহ। আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মদ ওয়া আনজিলহুল মাকআদাল মুকাররাবা ইনদাকা ইয়াওমাল কিয়ামাহ। আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মদ ওয়া আনজিলহুল মাকআদাল মুকাররাবা ইনদাকা ইয়াওমাল কিয়ামাহ। এই যে দুরূদ শরীফটা, এটার অর্থ হইল যে হে আল্লাহ, হে আল্লাহ, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রতি রহমত বর্ষণ করো এবং কিয়ামতের দিন তোমার নিকটের আসন দান করো, কিয়ামতের দিন তোমার নিকটের আসন দান করো। এই যে কিয়ামতের দিন তো আল্লাহ তাআলা আমাদের নবীকে অবশ্যই তার নিকটের আসন দিবেন, কিন্তু আপনি যে সময় বলবেন তখন আল্লাহ তাআলা আপনার মকামকে বাড়াইয়া দিবে, আপনার মকামকে বাড়াইয়া দিবে। আপনার বলার দ্বারা নবীর মকাম বাড়বে না, হয়তো এটা আল্লাহ তাআলা তো অবশ্যই আল্লাহ নবীর মকাম আছে, কিন্তু আপনি যে সময় বলবেন এতে আমাদের ফজিলত, আমাদের কি হবে, আমাদের মকাম বেড়ে যাবে। হে আল্লাহ, মুহাম্মদ সাল্লাল্লাহু প্রতি রহমত বর্ষণ করো এবং কিয়ামতের দিন তোমার নিকটের আসন দান করো। এবং এই যে হাদিসটা, এই হাদিসের ফজিলত যেটা আসছে, হাদিসের মধ্যে আসছে হাদ্দাসানি আন ইবনে সুরাইহিন, এই যে দুরূদটা, এই দুরূদের ফজিলতটা বলে দেই, যে ইবনে সুরাই বলছেন ক্বালা হাদ্দাসানি রুওয়াইফি' আল আনসারি আন্নাহু সামি'a আন-নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইয়াকুল, যে বলছেন যে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম থেকে আমি শুনছি, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, যদি কোনো মানুষে বলে এই দুরূদটা পড়ে, আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মদ ওয়া আনজিলহুল মাকআদাল মুকাররাবা ইনদাকা ইয়াওমাল কিয়ামাহ ওয়াজাবাত লাহুশ শাফাআ, তার উপর আমার সুপারিশ করা ওয়াজিব হয়ে যাবে। সুবহানাল্লাহ। আল্লাহ নবী বলছেন, আমি যদি কোনো মানুষ এই দুরূদটি পড়ে, তাহলে আমি কি করবো, তার জন্য সুপারিশ করব। শুধু করবো এরকম না, বরং আমার জন্য সুপারিশ করা কি হয়ে যাবে, ওয়াজিব হয়ে যাবে, জরুরি হয়ে যাবে। তাহলে এই হাদিসটা আসছে রাওয়াহু আহমদ, এরকম বিভিন্ন কিতাবের মধ্যে আসছে। এই হিসাবে এই হাদিস থেকে আমরা এই দোয়াটি বললাম, এই দুরূদটি বললাম। এই দুরূদটি একবারে সংক্ষিপ্ত দুরূদ, আপনারা চাইলে এটাকে স্ক্রিনশট নিতে পারেন,
আপনারা এটাকে মেমোরাইজ করতে পারেন, এটাকে আপনারা পড়বেন ইনশাআল্লাহ। আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মদ ওয়া আনজিলহুল মাকাদাল মুকাররাবা ইনদাকা ইয়াউমাল কিয়ামাহ। আমার মনে পড়ে যে আমাদের হাটাজারি মাদ্রাসার উস্তাদুল হাদিস হযরত মাওলানা শেখ জুনায়েদ বাবু নগরী রহমতুল্লাহ আলাইহি, উনি আমাদের গ্রামে সৈয়দপুরে উনি আসছিলেন একটা প্রোগ্রামে, একটা ওয়াজ মাহফিলে অনেক আগে। এই সময় উনি হেফাজতের মহাসচিব ছিলেন না, এই সময় অনেক আগে, এবং আমাকে উনি অনেক মহব্বত করতেন। এই তফসির মাহফিলে আমরা আনছিলাম হুজুরকে, হুজুর এই হাদিসটা বলছিলেন, এই দুরূদ শরীফের ফজিলত বলতে গিয়ে এটা বলছিলেন, সুবহানাল্লাহ। এবং হুজুরের বয়ানের তরজটা হলো ডিফারেন্ট ছিল, ব্যঙ্গে ব্যঙ্গে বলতেন, কথাগুলা দরদের সাথে বলতেন, মহব্বতের সাথে বলতেন, এবং এটা বলছিলেন যদি আপনি নবীর সুপারিশ চান তা আপনি দুরূদটা পড়বেন। আপনি যদি নবীর সুপারিশ চান, আজকে তো ওয়াজ মাহফিল থেকে আমরা কিছু নিয়ে আসতে পারি না। একজন মানুষ ওয়াজ মাহফিল থেকে যাচ্ছে, বলতেছে আজকে একটা ওয়াজ দিছে হুজুর, হ্যাঁ একটা ওয়াজ কি দিছে, ওয়াজ দিছে মানে দিছে। তখন জিজ্ঞেস করছে কি বলছে হুজুর, বলছে না এটা বলতে পারবো না। হ্যাঁ, শুধু হাসানি আর কান্না, এটাই হয়ে গেছে আমাদের ওয়াজ, কিন্তু কিছুই নিয়ে আসতে পারে না, কিছুই নিয়ে আসতে পারে না। বলতে যে হুজুর আমাদেরকে অনেক কান্নাইছে, অনেক হাসাইছে, এটাই মনে করে ওয়াজ। আল্লাহু আকবার। এই জন্য বলা হয় যে আমাদের কি করতে হবে, কিছু নিয়ে আসতে হবে, ওয়াজ থেকে সংগ্রহ করতে হবে। দরকার হলে আপনি নোট করবেন। আপনি অনেকেই বলেন যে হয়তো আপনার মনে থাকবে না, আপনি হয়তো অনেক বয়ানগুলো শুনছেন, হয়তো মনে থাকবে না, আপনি সাথে সাথে এটা নোট করেন। আমাদের ভিউয়ার অনেক আছেন, আপনারা অনেক কিছু লেখেন। আমি বলবো আপনারা এই যে বয়ানগুলো শুনেন, ওই কোনো প্রোগ্রামে কোনো কথা শুনেন, নতুন কথা হইলে সাথে সাথে লিখে ফেলবেন। যদি লিখে ফেলেন তাহলে ভুলবেন না। যেটা গতকালকেও আমি একটা বয়ান শুনছিলাম, দরগা মাদ্রাসার একজন উস্তাদ, বখারি সানির উস্তাদ, উনি বলছিলেন যে ছাত্রদেরকে বলছিলেন যে তোমরা কি করতে হবে, যে কোনো সময় তোমরা নোটবুক থাকতে হবে, একটা নোটবুক থাকতে হবে, যে তুমি কোনো নতুন কথা শুনছো এগুলো লিখতে হবে। এরপরে উস্তাদের দরসের মধ্যে একটা নোট থাকতে হবে, যে উস্তাদের যে দরস থেকে মনে করছে যে এটা গুরুত্বপূর্ণ, সাথে সাথে লিখে ফেলবা। এবার আরেকটা কথা বলছিলেন যে সমসাময়িক যে সমস্ত বুজুর্গরা মারা যান, বড় কোনো মানুষ মারা যান, ওনার জীবনী থেকে সংক্ষিপ্ত জীবনী তুমি লিখে রাখবে নোটের মধ্যে। বললেন যে তোমার ভবিষ্যতে এই 3টা নোট তোমার জন্য অনেক বড় ফায়দামন্দ হবে। অনেক সময় মনে করেন, চিন্তা করেন, আমাদের জীবনীতে, আমাদের জিন্দগিতে আমাদের অনেক বুজুর্গ আমরা হারাইয়েছি। আমাকে যদি বলা হয় যে ওনার সম্পর্কে একটু বলেন, উনি কত সালে, আমরা হয়তো বলতে পারবো না। কিন্তু এটাকে যদি আমি নোট করে রাখতাম, তাহলে মনে হয় আমার স্মৃতিশক্তির মধ্যে এটা থেকে যাইতো অনেক দিন। অথবা যদি বলিও যাই, তাই আমি চেক করতে পারবো যে আমার তো এগুলা নোট করা আছে। আমার কাছে অনেক ভালো লাগেছে হুজুরের কথাটা। আমরা এই কথাটা আপনাদেরকে বলার উদ্দেশ্য হইল, আমরাও তো অনেক কথা শুনি, আমরা তো অনেক ওয়াজ মাহফিলে যাই, আমাদের মা বোনরা তো অনেক কথা শুনেন, হয়তো মনে থাকে না। আমাদের যদি মনে থাকে না, তাহলে আপনাদের তো মনে থাকবে না, এরকম হবে, ডেফিনেটলি হবে। এই জন্য এগুলো একটা নোট করে রাখবো। তখন এটা কি হবে, আপনি মাঝে মাঝে এটাকে স্টাডি করবেন, মাঝে মাঝে আবার দেখবেন, তখন দেখা যাবে এগুলো আপনার অনেক দিন আপনার স্মৃতিশক্তির মধ্যে থাকবে। তাহলে এটা বলছিলাম কি, 1 নম্বর দুরূদ। আজকে 2 নম্বর দুরূদ আপনাদেরকে আমরা দেখাবো ইনশাআল্লাহ। সেটা হলো যেটা আপনারা শিখে নেবেন ইনশাআল্লাহ, এটাও আপনি পড়তে পারবেন। আজকের যে দ্বিতীয় দুরূদ যেটা আপনাদেরকে আমরা বলবো, সেটা হলো জাযাল্লাহু আন্না মুহাম্মাদান মা হুয়া আহলুহু, জাযাল্লাহু আন্না মুহাম্মাদান মা হুয়া আহলুহু। এটাও আমরা আপনাদেরকে দেখাবো ইনশাআল্লাহ। সেটা হলো আজকের দ্বিতীয় দুরূদ। এটার ফজিলতটা আমরা বলি, এরপরে দেখাই। এই যে আপনারা দেখতে পাচ্ছেন, এটা আপনারা স্ক্রিনশট নিতে পারেন। সেটা হইল জাযাল্লাহু আন্না মুহাম্মাদান মা হুয়া আহলুহু, জাযাল্লাহু আন্না মুহাম্মাদান মা হুয়া আহলুহু, জাযাল্লাহু আন্না মুহাম্মাদান মা হুয়া আহলুহু। আল্লাহ আমাদের পক্ষ থেকে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে তার শান মোতাবেক উপযুক্ত প্রতিদান দান করুন। হে আল্লাহ, আমাদের পক্ষ থেকে, আল্লাহ পাক আমাদের পক্ষ থেকে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে তার শান মোতাবেক, তার যে মর্যাদা, তার যে শান মর্যাদা মোতাবেক উপযুক্ত প্রতিদান দান করো। আমরা কাকে বলছি? আমি নবীকে বলছি। আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদিন নবী, যেটা আমরা বলছিলাম সেটা জাযাল্লাহু আন্না মুহাম্মাদান মা হুয়া আহলুহু। এটা ছিল দ্বিতীয় দুরূদ। আর 3 নম্বর দুরূদ হইল আজকের 3 নম্বর দুরূদ, যেটা সর্বশেষ দুরূদ আজকে, যেটা আপনাদেরকে আমি দেখাবো, সেটা হলো আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদিন নবিয়্যিল উম্মি ওয়া আলা আলিহি ওয়া সাল্লিম তাসলিমা।
আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদিন নবিয়্যিল উম্মি ওয়া আলা আলিহি ওয়া সাল্লিম তাসলিমা আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদিন নবিয়্যিল উম্মি ওয়া আলা আলিহি ওয়া সাল্লিম তাসলিমা। এটার অর্থ হলো, হে আল্লাহ, নবী উম্মি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এবং তার পরিবারের প্রতি রহমত এবং শান্তি বর্ষণ করো। হে আল্লাহ, নবী উম্মি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এবং তার পরিবারের প্রতি রহমত ও শান্তি বর্ষণ করো। এটা হলো শুক্রবার দিন আপনি যদি আসরের নামাজের পরে কথা না বলে এটা পড়েন, 80 বার পড়েন, এটার ফজিলত অনেক আসছে। আপনি যদি 80 বার পড়েন তাইলে আল্লাহ তাআলা আপনার 80 বৎসরের গুনাহ মাফ করে দিবে। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। তাইলে এটা যেটা বলছিলাম, এই আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদিন নবিয়্যিল উম্মি ওয়া আলা আলিহি ওয়া সাল্লিম তাসলিম, এটা শুক্রবারের আসরের পরের আমল। এটা মানি না যে আপনি অন্য সময় পড়তে পারবেন না, অন্য সময় পড়তে পারবেন, কিন্তু আসরের পর, এটা শুক্রবার দিন, এটা এমনিই তো শুক্রবার গুরুত্বপূর্ণ দিন। আবার দেখা যায় যে আসরের পরের টাইম তো অনেকেই বলছেন দোয়া কবুল হয়, সেই হিসাবে আপনি কি করবেন, আসরের পরে কথা না বলে জায়নামাজে থাকা অবস্থায় আপনি 80 বার পরে নেবেন, 80 বার পরে নেবেন। আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদিন নবিয়্যিল উম্মি ওয়া আলা আলিহি ওয়া সাল্লিম তাসলিমা। এটা হাদিসের মধ্যে আসছে, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন যে যারা শুক্রবার দিন যারা কি করবে, ইবনে আব্বাস থেকে বর্ণিত এই হাদিসের মধ্যে আসছে, আল্লাহ রাসূল বলছেন, যদি কোনো মানুষ জুমার দিন আমার উপর দুরূদ পড়ে, 80 বার যদি দুরূদ পড়ে, গাফারাল্লাহু লাহু যুনুবা 80 সানা, আল্লাহ তাআলা তার 80 বছরের গুনাহকে মাফ করে দিবেন। এবং আগের যে একটা দুরূদ বলছিলাম, সেই দুরূদটা যদি কেউ পড়ে, যেটা বলছিলাম জাযাল্লাহু আন্না মুহাম্মাদান মা হুয়া আনহু, হাদিসের মধ্যে আসছে যদি কেউ এটা পড়ে, তাহলে 70 জন ফেরেশতা 1000 দিন তার সওয়াব লিখতে থাকে। সুবহানাল্লাহ। জি মুফতি সাহেব, আমাদের একটু ব্রেকে যেতে হচ্ছে, ব্রেকের পর আবারও আসবা অনেক সুন্দর আলোচনা। প্রিয় ভাই বোনরা, আমরা মুফতি সাহেবের কাছ থেকে অনেক সুন্দর দরুদের আলোচনা শুনছিলাম, আরও আলোচনা শুনবো এবং আপনাদের কাছ থেকে কল নেব। তবে তার আগে যেতে হচ্ছে আমাদের ছোট্ট একটি বিরতিতে, ফিরছি শীঘ্রই, সঙ্গেই থাকুন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।
আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। প্রিয় ভাই বোনেরা, বিরতির পর আবার আমন্ত্রণ জানাচ্ছি আপনাদের প্রিয় অনুষ্ঠান মাসুম দোয়ায়। বিরতির পূর্বে আমরা সম্মানিত অতিথির কাছ থেকে অনেক সুন্দর আলোচনা শুনেছি, আরও আলোচনা শুনবো। তবে তার আগে জানিয়ে দিই, আমাদের এই অনুষ্ঠানে আপনারা সরাসরি অংশগ্রহণ করতে পারবেন। টিভি স্ক্রিনে দেওয়া নাম্বারে ফোন করে আপনারা প্রশ্ন করতে পারবেন। তবে আপনাদের প্রশ্নগুলো হয়তো মাসুম দোয়াকে গিয়ে এদিকে অবশ্যই আপনারা লক্ষ্য রাখবেন। আর চাইলে আপনারা আজকের যে দুরুদগুলো, যে 3টে দুরুদ অথবা অন্যান্য দুরুদ অথবা অন্য দোয়া, আপনারা সরাসরি মুফতি সাহেবের সাথে প্র্যাকটিস করতে পারবেন। আশা করি অনুষ্ঠানের শেষ পর্যন্ত আমাদের সঙ্গে থেকে অনুষ্ঠানকে সুন্দর এবং সার্থক করতে পারবেন। তো চলুন আমরা আবারও চলে যাই সম্মানিত অতিথির কাছে। যে মুফতি সাহেব, আজকের যে আপনি যে আসলে গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে চলে এসেছেন, দুরুদ সমূহ নিয়ে আর কি। একটা জিনিস হলো যে আমরা তো নমাজের ভিতর অথবা বাহিরে অনেকের পার্সোনাল আমলও আছে, আমরা দুরুদগুলো পড়ি। কিন্তু বিষয় যেটা হলো যে আমরা অনেকেই ছোটোবেলা থেকেও দুরুদ পড়ে আসছি, কিন্তু দুরুদের অর্থ জানা, আমরা দুরুদ যে পড়তেছি এটা আমাদের মানে অর্থ জানা না, এই জন্য আমরা এটা দুরুদ পড়তেছি এটাও অনেকেই মানে অনুভব করেন না, ফিল করেন না কি পড়তেছেন। দুরুদ শরীফ পড়তেছেন ওইরকম চলতেছে। তখন এই ক্ষেত্রে আসলে একটা হলো আমার অর্থ বোঝার প্রয়োজনীয়তা, একটা হলো আমরা যে পড়তেছি অর্থ না জেনে অথবা দুরুদ যে পড়তেছি এটা আমরা ফিল করতে পারতেছি, এটার কি আমরা কোনো জাযা পাবো? জি, বিষয়টা হচ্ছে আপনি যেটা বলছেন, অর্থ না বুঝেও পড়লে এটার ফজিলত পাওয়া যাবে, কিন্তু অর্থটা বুঝলে আপনার আলাদা একটা কি আসে, মনের মধ্যে একটা তৃপ্তি আসে যে আপনি কি বলছেন, এসকো আসে। এই জন্য বিশেষ করে আজকে যে 3টা দুরুদ আমি বললাম এটার অর্থ সহ তো বললাম। জি, যে অর্থটা জানা থাকলে ভালো। হয়তো অর্থটা আপনি যদি জানা থাকে আপনি কি বলছেন, যেমন আজকের প্রথম দুরুদটা আমরা সংক্ষেপে বলে দেই, আর আপনারা যে সময় প্রশ্ন করবেন আমরা প্রশ্নের দিকে যাব। আমরা আপনাদেরকে আমরা চাই এই প্রোগ্রামের মধ্যে আপনারাও কিছু শরীক হন। আপনারা বিভিন্ন দোয়ার মাধ্যমে, বিভিন্ন প্রশ্নের মাধ্যমে আপনারা আমাদের সাথে শরীক হবেন ইনশাআল্লাহ। আজকে আমি যে 3টা দুরুদ বলেছি, এই 3টা দুরুদের মধ্যে প্রথম দুরুদটা ছিল কি, যে আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদ ওয়া আনজিলহুল মাকাদাল মুকাররাবা ইনদাকা ইয়াউমাল কিয়ামা। আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদ ওয়া আনজিলহুল মাকাদাল মুকাররাবা ইনদাকা ইয়াউমাল কিয়ামা। এটার অর্থ হলো, হে আল্লাহ, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রতি রহমত বর্ষণ করো। এটা হলো অর্থ, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রতি রহমত বর্ষণ করো এবং কিয়ামতের দিন আপনার নিকটের আসন দান করো। কিয়ামতের দিন আমরা নবীর জন্য দোয়া করছি, কিয়ামতের দিন আমাদের নবীকে যেন আপনি আপনার নিকটের আসন দান করেন। এটা হলো প্রথম। এবং এটার ফজিলত কি বলছিলাম, হাদিসের মধ্যে আল্লাহ রাসূল বলছেন ওয়াজাবাত লাহুশ শাফাআ। যদি এটা কেউ পড়ে, এটাকে যদি কেউ পড়ে দুরুদটা, এই দুরুদের দ্বারা আল্লাহর রাসূল বলছেন আমি তার জন্য সুপারিশ করব, তার জন্য সুপারিশ ওয়াজিব, আমার সুপারিশ ওয়াজিব। দ্বিতীয় দোয়া যেটা বলছিলাম সেটা ছিল কি, যে জাযাল্লাহু আন্না মুহাম্মাদান মা হুয়া আহলুহু, জাযাল্লাহু আন্না মুহাম্মাদান মা হুয়া আহলুহু। যে আল্লাহ তাআলার কাছে আমরা বলছিলাম যে হে আল্লাহ, আমাদের পক্ষ থেকে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে তার যে মর্যাদা, তার যে শান, তার শান মোতাবেক আপনি কি করেন, উত্তম বদলা দান করেন, তাকে উত্তম বদলা দান করেন। এবং এটার ফজিলত আমরা বলছিলাম, এটার ফজিলতের মধ্যে আসছে যে আন ইবনে আব্বাসিন قال قال رسول الله صلى الله عليه وسلم من قال جزا الله عنا محمدا ما هو أهله أتعب 70 كاتبا ألف صباح। যে যদি কোনো মানুষে এই দুরূদটা পড়ে জাযাল্লাহু আন্না মুহাম্মাদান মা হুয়া আহলুহু, এটা যদি কেউ পাঠ করে তার জন্য 70 জন ফেরেশতা 1000 দিন পর্যন্ত সওয়াব লিখতে থাকে, 1000 দিন পর্যন্ত। এরপরে 3 নম্বর যে দুরূদটা বলছিলাম সেটা হইল কি, সেটা হইল শুক্রবার দিনের সাথে সম্পর্ক বলছিলাম। এটা অন্য সময় পড়া যায়, কিন্তু শুক্রবার দিন আসরের নামাজের পরে যায় নামাজে থাকা অবস্থায় কথা না বলে এটাকে আপনি 80 বার পড়বেন। সেই দুরূদটা ছিল আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদিন নাবিয়িল উম্মি ওয়া আলা আলিহি ওয়া সাল্লিম তাসলিমা। আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদিন নাবিয়িল উম্মি ওয়া আলা আলিহি ওয়া সাল্লিম তাসলিমা। এটার অর্থ হইল যে হে আল্লাহ, আপনি কি করেন, নবী উম্মি, আমাদের নবী উম্মি, উনি দুনিয়ার কোনো মানুষের কাছে কি করেন নাই, আপনার লেখাপড়া শিখেন নাই, এই জন্য বলা হয় ওনাকে বলা হয় উম্মি। আল্লাহ তাআলা স্বয়ং জিবরিল আমিনের দ্বারা আল্লাহ রাসূলকে কি করেছেন, ইলম দান করেছেন। তাইলে আমরা বলছিলাম এই দুরূদের মধ্যে, হে আল্লাহ, নবী উম্মি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এবং তার পরিবারের প্রতি রহমত এবং শান্তি বর্ষণ করো। তাহলে এই 3টা দুরূদ, এটার ফজিলত আমরা বলছিলাম, এটা ফজিলতের মধ্যে আসছে, একটা হাদিসের মধ্যে আসছে মান সাল্লা আলাইয়া ফি ইয়াউমিল জুমআ
সামানিনা মাররা, যদি কোনো মানুষে জুমার দিন আমার উপর 80 বার দুরূদ পড়ে, গাফারাল্লাহু লাহু যুনুবা 80 সানা, আল্লাহ তাআলা 80 বছরের গুনাহ মাফ করে দিবেন। এবং শুক্রবার দিন সম্পর্কে অন্য হাদিসের মধ্যে আসছে, আল্লাহ রাসূল বলছেন যে ইন্না মিন আফদালি আইয়ামিকুম, ইন্না মিন আফদালি আইয়ামিকুম ইয়াউমাল জুমআ, তোমাদের যে দিন 7টা দিন এর মধ্যে সর্বশ্রেষ্ঠ দিন হইল কি জুমার দিন। এরপর আল্লাহ রাসূল বলছেন ফাকসিরু আলাইয়া মিনাস সালাত ফি ফাইন্না সালাতাকুম মা'রুদাতুন আলাইয়া, তোমরা কি করো, শুক্রবার দিন আমার উপর বেশি করে দুরূদ পড়ো, শুক্রবার দিন তোমরা বেশি করে দুরূদ পড়ো, এটা আমার উপর কি করা হয়, পেশ করা হয়। তাইলে অন্য হাদিসের মধ্যে আসছে যে মান সাল্লা আলাইয়া সালাতান সাল্লাত আলাইহিল মালায়েকা মা সাল্লা আলাইয়া ফালইউকিল আবদুন মিন যালিকা আও লিয়ুকসির। হাদিসের মধ্যে আসছে যে জি মুফতি সাহেব আমাদের সাথে কলার শুরু করেছেন, আমরা কলটা নিয়ে পরে আপনার কাছে আবার আসবো। প্রিয় ভাই বোনেরা, চলুন আমরা দেখি সর্বপ্রথম আমাদের সাথে ক্যাশ কল নিয়ে শুরু করছেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। ওয়া আলাইকুম সালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ভালো আছেন হুজুর? আলহামদুলিল্লাহ, আপনি ভালো আছেন? আলহামদুলিল্লাহ। হুজুর একটা প্রশ্ন করতাম আসলে, আমরা হুজুরের কাছে তানজির প্রশ্ন উত্তর আপনারা করা, আমরা যিনি আল্লাহু আন্না মুহাম্মাদান মাহু আহলুহু, এটা কোন সময় পড়ই না? আর আমরা একটা দোয়া আপনারা শিখাইয়া দিতে সব সময় পড়ি, জি হোক সুবহানাল মাতাত নেছে আদাদা খালকিহি ওয়া রিদওয়ানা নাফসি ওয়া জিনাতা আরশি ওয়া মিদাদা কালিমাতি, এটা ফজরের নামাজ পড়িয়া আমি ফরজ পড়িয়া পড়ি এটা। আর ওটা দিনে গাজা আল্লাহু আন্না মুহাম্মাদান মাহু আহলু, একটা আমরা পড়ি বা এটা কোন সময় পড়ি? আমি ফজর পড়িয়ে পড়ি, ঠিক আছে নি আপনারা? জি জি ঠিক আছে। আর আপনারা সুন্দর সুন্দর এটা গেলে দুরূদ শরীফ পড়িয়া দিরা গাজা আমরা জি আমরা কইরা আমার আপনার শুনলাম, ওটা আমরা সাথে সবসময় থাকবে ইনশাআল্লাহ। জাযাকাল্লাহ কল করার লাগি। যে মুফতি সাহেব উনি যে প্রশ্ন দুইটা করেছেন, প্রথমটা তো আজকের যে দোয়া আমাদের একটা দুরূদ, জি এটা হলো যে জাযাল্লাহু আন্না মুহাম্মাদান মাহু আহলুহু, এটা আমি নিজে ফজরের পরে 7 বার পড়ি, মাগরিবের পরে 7 বার পড়ি। এটা হলো আপনার কোনো ফিক্স সংখ্যাটা নাই হাদিসের মধ্যে, হাদিসের মধ্যে কোনো ফিক্স সংখ্যাটা নাই। এই হিসাবে আপনি চাইলে বেশিও পড়তে পারেন, কমও পড়তে পারেন, এবং নির্দিষ্ট কোনো টাইমও নাই। এটা কিছু কিছু আছে আপনি চাইলে অন্য সময় পড়তে পারবেন। এই জন্য আপনি চাইলে ফজরের পরে পড়ে নেবেন, তাইলে দিনেরটা হয়ে গেল, একবার দিনের বেলা হয়ে গেল, আর মাগরিবের পরে আরো 7 বার পরে নিলেন। এরপরে যদি আপনি বেশি পড়তে চান বেশি পড়তে পারবেন, কম চাইলেও কম পড়তে পারবেন। এরপরে আপনি বলছেন যে আপনি একটা যে দোয়া যেটা সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি আদাদা খালকিহি ওয়া রিদা নাফসিহি ওয়া জিনাতা আরশিহি ওয়া মিদাদা কালিমাতি, এটাকে আপনি ফজরের পরে 3 বার পড়বেন, মাগরিবের পরে 3 বার পড়বেন। যদি কেউ এই আমলটা করে, যদি কোনো মানুষ সে ফজরের পরে এবং মাগরিবের পরে এটাকে যদি 3 বার পড়ে, সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি আদাদা খালকিহি ওয়া রিদা নাফসিহি ওয়া জিনাতা আরশিহি ওয়া মিদাদা কালিমাতি, তাহলে কয়েক ঘন্টা আমল করলে যে সওয়াব, এর চাইতে বেশি সওয়াব মিলবে, এর চাইতে বেশি সওয়াব মিলবে। জি জাযাকাল্লাহ মুফতি সাহেব, আশা করি আপনার প্রশ্ন উত্তর পেয়েছেন। জি মুফতি সাহেব, আমরা এই যে দুরূদ শরীফ সম্পর্কে কথাটা শেষ করে ফেলি। যে দুরূদ শরীফের মধ্যে আসছে যে আমরা বলছিলাম একটা হাদিসের কথা বলছিলাম, যে বলছিলেন যে আল্লাহ রাসূল বলছেন যারা আমার উপর দুরূদ পড়ে, ফেরেশতারা যত সময় পর্যন্ত সে দুরূদ পড়তে থাকে অত সময় পর্যন্ত ফেরেশতা তার জন্য দোয়া করতে থাকে। ফর এক্সাম্পল, একজন মানুষ 10 মিনিট দুরূদ পড়তেছে, 10 মিনিট, এই 10 মিনিট তার জন্য ফেরেশতারা কি করবে? দোয়া করতে থাকবে। এরপর আল্লাহ রাসূল বলছেন তুমি চাইলে কমও করতে পারো, চাইলে বেশি করতে পারো। তুমি যদি চাও যে তোমার জন্য ফেরেশতা বেশি দোয়া করবে, তাহলে বেশি লম্বা টাইমে তুমি কি করবা? দুরূদ পড়বা। তুমি যদি চাও অল্প সময়, তাহলে অল্প সময়। এটা এই একটা হাদিসের মধ্যে আমরা বললাম। এবং অন্য হাদিসের মধ্যে আসছে যে যদি কোনো মানুষে আল্লাহ রাসূলের উপরে একবার দুরূদ পড়ে, তাইলে 10টা রহমত নাজিল হয়, 10টা রহমত নাজিল হয়। যে এটা একবারে ভেরি কমন হাদিস, যে আল্লাহ রাসূল বলছেন মান সাল্লা আলাইয়া ওয়াহিদাতান সাল্লাল্লাহু আলাইহি আশরা, যদি কোনো মানুষে আমার উপর একবার দুরূদ পড়ে, আল্লাহ তাআলা তার উপর কি করবেন? 10 বার রহমত নাজিল করবেন। অন্য হাদিসের মধ্যে আসছে শুধু 10 বার রহমত না, এরকম না, 10 বার রহমত নাজিল করবেন, আবার আল্লাহ তাআলা 10টা গুনাহকে মাফ করে দিবেন, 10টা দরজাকে বুলন্দ করে দিবেন, 10টা দরজাকে বুলন্দ করে দিবেন। তাইলে একটা দুরূদের দ্বারা, একবার দুরূদ পড়ার দ্বারা কি হয়ে গেল? যে 10টা রহমত পাইলেন, 10টা গুনাহ মাফ হইল, 10টা দরজা
বুলন্দ হইল। নেক্সট কল। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। জি আপনি মাতোকে আপনি তান আপনার মাথুনরা জি হোক আপনি জি আচ্ছা ওই জন্য এখন একটা দুরূদ শরীফ হইছে জি জি এই দুরূদ শরীফটা কোন সময় কতবার পড়া লাগে ওটা কইবা আমি জানতাম চাই। আসসালামু আলাইকুম। ওয়া আলাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহ। জি আজকে যে আমরা 3টা দুরূদ হইছি জি মাওলানা, জি 3টা দুরূদের মধ্যে প্রথম যেটা ছিল এটা সম্পর্কে কোনো ফিক্স নাই যে অতবার পড়তে হবে এরকম না, যেমন আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মদ ওয়া আনজিলহুল মাকাদাল মুকাররাবা ইনদাকা ইয়াউমাল কিয়ামা, এটার জন্য আপনার মনে যত সময় চায় যতবার চায় আপনি পড়তে পারবেন ইনশাআল্লাহ। প্রথম দুরূদ যেটা বলছিলাম। আর দ্বিতীয় দুরূদ যেটা সেটাকে আমি বললাম সেটাও কোনো ফিক্স না, কিন্তু চাইলে আপনি 7 বার পড়ে নিতে পারেন। আমি নিজেও পড়ি, ফজরের পরে 7 বার পড়ি, মাগরিবের পরে 7 বার পড়ি, জাযাল্লাহু আন্না মুহাম্মাদান মা হু আহলুহু। নরমালি ওই দুরূদটা অনেকে আমল করেন, উনি আসলে বয়স্ক উনি কল করেছেন বহুত ওইটা উনি আমল করেন, ওইটার ব্যাপারে জানতে চাইছেন আর কি, এটাই মনে হয়। জাযাল্লাহু আন্না মুহাম্মাদান মা হু আহলুহু, জাযাল্লাহু আন্না মুহাম্মাদান মা হু আহলুহু। ফজরের পরে পড়ে নেবেন 7 বার পড়ে নেবেন, আর মাগরিবের পরে 7 বার পড়ে নেবেন। আর আরেকটা দুরূদ যেটা বলছিলাম এটা এই জুমার দিন আসরের পরে 80 বার। জি আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদিন নবিয়্যিল উম্মি ওয়া আলা আলিহি ওয়া সাল্লিম তাসলিমা, এটা 80 বার পড়ে নেবেন ইনশাআল্লাহ। আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদিন নবিয়্যিল উম্মি ওয়া আলা আলিহি ওয়া সাল্লিম তাসলিমা। তাইলে আমরা এই হাদিসের দ্বারা আমরা অনেক ফজিলত পাইলাম। আরেকটা হাদিস বলে দেই আমরা। হাদিসের মধ্যে আসছে যে আমরা যে সময় দুরূদ শরীফ পড়ি এই দুরূদ শরীফ মদিনায় পৌঁছে যায়। সুবহানাল্লাহ সুবহানাল্লাহ আল্লাহু আকবার। যে একটা হাদিসের মধ্যে আসছে ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মান সাল্লা আলাইয়া যারা আমার উপরে দুরূদ পড়ে যদি আমার উপর দুরূদ পড়ে একবারে আমার কবরের পাশে, তাহলে তো আমি নিজে শুনি সামিআতুহু, আর যদি আমার কাছে দূর থেকে পড়ে উবলিগতু, এটাকে পৌঁছাইয়া দেওয়া হয়। এই হিসাবে আরেকটা হাদিসের মধ্যে আমরা পাই, হাদিসের মধ্যে আসছে আন ইবনে মাসউদ রাদিয়াল্লাহু আনহু قال قال رسول الله صلى الله عليه وسلم ان لله ملائكه سياحين في الارض। একটা আল্লাহ তাআলা একটা ফেরেশতাদের একটা গ্রুপকে রেডি রাখছেন, তাদেরকে বলছেন যে তোমরা জমিনের মধ্যে চক্কর লাগাও। তোমাদের দায়িত্ব হইল যে যেখানেই কোনো বান্দা দুনিয়ার যে কোনো কর্নারে, যে কোনো দেশে, যে কোনো মহল্লায় যদি কোনো মানুষে আমার নবীর উপর দুরূদ পড়ে এই দুরূদকে তোমরা পৌঁছাইয়া দিবে। ইউবাল্লিগুনি মিন উম্মাতিস সালাম। যে তারা কি করে, আল্লাহ রাসূল বলছেন যে আল্লাহ তাআলা একটা ফেরেশতাদের গ্রুপ রেখেছেন যারা জমিনের মধ্যে তারা চলতে থাকে, তালাশ করতে থাকে, এবং যেখানেই নবীর উপর দুরূদ পড়া হয় তারা আমার কাছে এই সালাম পৌঁছাইয়া দেয়। এমনকি বলা হয় যে মানুষ পড়বে সেই মানুষের নাম তার বাবার নাম, যে অমুকের ছেলে অমুক আপনার উপর দুরূদ পড়ছে। এখন যদি আপনি 1000 বার পড়েন সুবহানাল্লাহ, আপনি যদি 100 বার পড়েন, এই হিসাবে চিন্তা করেন দুরূদ শরীফের ফজিলত কত বেশি। এই জন্য আরেকটা হাদিসের মধ্যে আসছে যে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর যে সময় কোনো মানুষের সালাম দেয় তখন আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম স্বয়ং এটা সালামের কি করেন, জবাব দেন। সালামের জবাব দেন। এই জন্য আমরা বলবো যারা কাছে গিয়ে সালাম করে এদের সালামের জবাব তো দেন, কিন্তু দূর থেকে যে সময় আপনি দুরূদ পড়বেন, দুরূদ পড়ার দ্বারা এই খবরটা যে সময় যাবে তখন নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছে এটা আপনি কি করলেন, হাদিয়া দিলেন, হাদিয়া। আর আল্লাহ রাসূলের একটা জিন্দেগির মধ্যে একটা আমল ছিল যে দুনিয়ার জীবনে যদি কোনো সাহাবা অথবা যে কোনো মানুষ, চাই সে নন মুসলিম হোক, যদি কোনো মানুষে তাকে কি করতো, হাদিয়া দিত, আল্লাহ রাসূল তাদেরকে রিটার্ন করতেন। এটা ইয়ার চেয়ে বেস্ট উত্তম জিনিস রিটার্ন করতেন। এটা ছিল আমাদের নবীর আদত। এখন কথা হয়েছে, এখন আপনি যে সময় লন্ডন থেকে আপনি কি করছেন, আল্লাহ রাসূলকে ডেইলি আপনি দুরূদ শরীফ পড়েন, সকালে 100 বার দুরূদ পড়েন, বিকালে 100 বার পড়েন, এবং আগে যেটা বললাম যদি আপনি পারেন, আল্লামা রশিদ আহমদ গাঙ্গুহি রাহমাতুল্লাহ আলাইহি বলছেন যে 300 বার পড়লে বেশি ভালো, 300 বার পড়লে বেশি ভালো। যদি আপনি পড়েন তাইলে এই দুরূদটা এই কার কাছে যাবে, ফেরেশতার মাধ্যমে আমাদের নবীর রওজায় যাবে। যাওয়ার পরে এটা তো আল্লাহ রাসূল কি পাইলেন, হাদিয়া পাইলেন। তখন আল্লাহ রাসূল কি করবেন, এখন তো হাদিয়া দুনিয়া, উনি তো জীবিত না যে এখন আপনাকে দিতে পারবেন। যদিও আমরা হায়াত নবীর বিশ্বাস করি, আল্লাহ রাসূল হায়াত আছে, কিন্তু উনি তো আর পরকালের জীবনে আছেন, কবরের জীবনে আছেন। এখন কি করবেন, আল্লাহ রাসূল আমাদের জন্য দোয়া করবেন। আল্লাহ এখন যদি আপনি চান
যে আল্লাহ রসুল আপনার জন্য দোয়া করতে চান, যে আমার নবী আমার জন্য দোয়া করবে, তাহলে আপনি কি করতে হবে? দুরুদের আমল বাড়াইতে হবে, দুরুদের আমল বাড়াইতে হবে। এখন আপনি যে সময় দুরুদ পড়বেন, 1000 বার পড়েন ডেইলি, অথবা 500 বার পড়েন, বা 300 বার পড়েন, বা 100 বার পড়েন, তখন আল্লাহ রসুল আপনার জন্য দোয়া করবেন যে হে আল্লাহ, এই বন্দা এবং বান্দি আমার উপর দুরুদ পড়তেছে, আপনি তার পেরেশানিকে দূর করে দেন, আপনি তার পেরেশানিকে দূর করে দেন। আমাদের বিশ্বাস, আল্লাহ রসুল যদি আমাদের জন্য দোয়া করেন, তাহলে পেরেশানি আমাদের সাথে থাকবে না। এই জন্য আমি একটু আগে বলছিলাম, ডক্টর আব্দুল হাই রহমতুল্লাহ আলী, মুফতি তাকি উসমানী সাহেবের শেখ, মুফতি তাকি উসমানী, ওনার যে শেখ কে ডক্টর আব্দুল হাই রহমতুল্লাহ আলী, উনি বলছেন যে কোনো পেরেশানি, যে কোনো মুসিবত, যে কোনো টেনশন আপনার আসছে, আপনি কি করেন? দুরূদ শরীফের আমল বাড়াই দেন, দুরূদ শরীফের আমল বাড়াই দেন। এই দুরূদ শরীফের দ্বারা আল্লাহ তাআলা আপনার টেনশনকে দূর করে দিবে। এই জন্য আমরা এই কথা বলছিলাম। এখন কথা হলো, আমরা নবী করিমের উপর দুরূদ পড়ি, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর দুরূদ পড়ব কেন? এটার আল্লাহ রসুলের হক আমাদের উপর আছে। কি আছে? হক আছে। যেমন আল্লাহ রসুল সম্পর্কে আমরা জানি যে আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে উনি সব সময় কি ছিলেন? টেনশন করতেন, পেরেশানি করতেন। যে যেমন ধরেন একটা কোনো মানুষের যদি বড় কোনো ক্ষতি হয়, তার চেহারা দেখলে বোঝা যায় যে একটা প্রবলেম হয়েছে, যে প্রবলেমের কারণে তার চেহারার মধ্যে মলিন হয়ে গেছে। কিন্তু আল্লাহ রসুল সব সময় লাগতো যে ওনার মধ্যে একটা টেনশন, একটা পেরেশানি, যেটা হাদিসের ভাষায় বলা হয় কানা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দাইমাল ফিকরা মুতাওয়াসিলাল আহজান, দাইমাল ফিকরা, সব সময় ফিকির থাকতো। কি ফিকির থাকতো? যে বড় লোক হওয়ার জন্য, ব্যবসায়ী হওয়ার জন্য, বড় সাকসেসফুল হওয়ার জন্য, কোনো একটা দুনিয়ার লাইনে কোনো ভালো একটা পজিশনে যাওয়ার জন্য না, এরকম না। শুধুমাত্র কিভাবে আল্লাহ রসুল চাচ্ছেন প্রত্যেকটা মানুষ কিভাবে জাহান্নাম থেকে বাঁচবে, জাহান্নামের আগুন থেকে বাঁচবে এবং জান্নাতে চলে যাবে। জাহান্নাম থেকে বাঁচার জন্য কিভাবে প্রত্যেকটা মানুষ জাহান্নাম থেকে বেঁচে যায়, এটাই ছিল আল্লাহ রসুলের ফিকির, এটাই ছিল কি আল্লাহ রসুলের ফিকির। এই হিসাবে যে এই জন্য নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর আমরা কি করব? দুরূদ শরীফ পড়ব। যেহেতু নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ধারা, যে বলা হয় দুনিয়ার জীবনে আল্লাহ তাআলার পরে সবচেয়ে বড় ইহসান কার? নবীর। সবচেয়ে বড় ইহসান হলো নবীর। এই জন্য যে নবীর ইহসান আমাদের উপর সবচেয়ে বড় বেশি, এই হিসাবে নবীর উপরে কি করতে হবে? আমার রুটিনের মধ্যে, ডেইলি রুটিনের মধ্যে, আমার ব্রেকফাস্টের রুটিন আছে, আমার দিনের খানার রুটিন আছে, রাত্রের খানার রুটিন আছে, চা নাস্তার রুটিন আছে, কিন্তু আমার নবীর দুরুদের রুটিন থাকে না, তো বোঝা গেল আমি এটা একটা মহরুম, আমি বঞ্চিত, আমি অনেক বড় জিনিস থেকে বঞ্চিত, যে আমি নবীর উপর দুরুদ পড়তে পারলাম না। এই জন্য আমরা বান্দা, এখন কথা হলো সে কিভাবে দুরুদ পড়বে, যে এটা আমি অলরেডি আগে বলে দিয়েছি যে দুরুদ ইব্রাহিম আপনি পড়তে পারলে বেস্ট। যদি আপনি দুরুদ ইব্রাহিম 100 বার পড়তে পারেন, এটা বেস্ট। কিন্তু হয়তো অনেকের দ্বারা দুরুদ ইব্রাহিম 100 বার পড়তে হলে একটু সময় বেশি লাগবে, তখন আপনি সংক্ষিপ্ত দুরুদ যেটা আছে, শর্ট দুরুদ যেগুলো, এটাও যে কোনো একটা পড়ে নিতে পারবেন, যে কোনো একটা শর্ট দুরুদ পড়ে নিতে পারবেন। যেমন একটা দুরুদ বলি, সেটা হলো আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলিহি ওয়া সাহবিহি ওয়া বারিক ওয়া সাল্লিম কামা তুহিব্বু ওয়া তারদা আদাদা মা তুহিব্বু ওয়া তারদা। এটা শেখুল ইসলাম মাদানী রাহমাতুল্লাহ আলাইহি, ওনার যে যারা মুরিদ ছিল তাদেরকে যে 6 তাসবিহ দিতেন, সেই 6 তাসবিহর মধ্যে এই দুরুদটা লেখা থাকতো, আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা ওয়া মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলিহি ওয়া সাহবিহি ওয়া বারিক ওয়া সাল্লিম কামা তুহিব্বু ওয়া তারদা আদাদা মা তুহিব্বু ওয়া তারদা। আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা ওয়া মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলিহি ওয়া সাহবিহি ওয়া বারিক ওয়া সাল্লিম কামা তুহিব্বু ওয়া তারদা আদাদা মা তুহিব্বু ওয়া তারদা। এরপরে সবচেয়ে সংক্ষিপ্ত দুরুদ হইল, সবচেয়ে সংক্ষিপ্ত, এর চাইতে শর্ট আর দুরুদ নাই, সেটা হইল কি? সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। জি, কলটা নেই না। নেক্সট, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। হ্যালো, আসসালামু আলাইকুম। ওয়া আলাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহ। আমার বুঝতে একটা কইতাম চাইরা। জি হুকা। ওজন দুরূদ শরীফ নানি, জি ওযু পড়িয়া তো পড়ি, আর ওযু ছাড়া পড়া যাইব নি, ওখানটা জানতাম চাই। জি, আর কোনো প্রশ্ন আছে? জি না, ওখানটা আমারে কইবা। ঠিক আছে, আপনি গুরুত্বপূর্ণ প্রশ্ন বলছেন, আপনি আমরা সাথে তো হোক ইনশাআল্লাহ মুফসিল ক্লিয়ার হবে। জাযাকাল্লাহ। জি, আসলে সুন্দর একটা প্রশ্ন করেছেন উনি। আসলে আমাদের জানার জন্য আমাদের মা বোনরা অনেকেই মানে অধীর আগ্রহে বসে থাকেন এই প্রোগ্রামের জন্য। উনি বলতেছেন যে আমরা দোয়াগুলো করবো অথবা দুরুদগুলো করবো, এগুলোর জন্য কোনো দোয়া লাগবে কিনা? দুরূদ শরীফের জন্য এই ওযুর সাথে পড়লে এটা বেস্ট হয়, উত্তম হয়, বেশি ভালো হয়। আমরা
মনে করি যে এটা দুরূদ শরীফ যদি ওযুর সাথে পড়েন এটাই বেস্ট এবং এটা উত্তম। আর যদি কিন্তু পড়তে পারবেন, ওযু ছাড়াও পড়তে পারবেন, ওযু ছাড়াও পড়লে এটা ফজিলত পাবেন, এটা কোনো অসুবিধা হবে না। দুরূদ শরীফ পড়তে, জিকির করতে এটা একই সেম হুকুম যে ওযু লাগবে। ওযু লাগবে কোন সময়? নামাজ পড়তে ওযু লাগে, কোরআন টাচ করতে ওযু লাগে। জি, এছাড়া আপনি যদি জিকির আজকারের সময়, দুরূদ শরীফের সময় আপনার ওযু লাগে না, এটা একটা সুযোগ আছে। হয়তো আপনার ওযু নাই, আপনি গাড়ি দিয়ে যাচ্ছেন, আপনি হাঁটছেন, আপনি চাইলে এই সময় দুরূদ পড়ে নিতে পারেন। জি জি, জাযাকাল্লাহ। আসসালামু আলাইকুম রাহমাতুল্লাহ। ওয়ালাইকুম সালাম। আসসালামু আলাইকুম হুজুর, আমি এখন কথা কইতাম কলকাতায়। জি, হোক আছেন মুফতি সাহেব, হুনরা আপনার প্রশ্ন করুক। আমি আজ 20 বছর ধরে বা জাদু টুনাত করিয়া এখানে মাথাটা সারাইয়া নাকি নামাজ পড়তে পারি না। ওনে বয়স হয়েছে কি মাথা এখানে সিদিয়া নেই, অনেক দিন কিলা নামাজ পড়তাম, কিলা চলতাম, আল্লাহ জানে। আমার লাগে দোয়া করবো, আল্লাহ আমার ইচ্ছা থাকে আমল ইমান বল দিতা। জি জি পারি না, চেষ্টা করি, আনতে বাইরে থাকি ভালো হয়েছে না করে গেছে দমায়। প্রশ্ন কেতা যে আপনার কোনো প্রশ্ন আছে না? আপনার ওটা আমাদের পয়সা খেলে কি নামাজ পড়তাম না, খেলে তা করতাম। জি জি, আচ্ছা ঠিক আছে, ইনশাআল্লাহ আপনার মুফতি সাহেব হয়ে দেবে, আপনার সাথে হোক ইনশাআল্লাহ। জাযাকাল্লাহ। জি, উনি যে প্রশ্ন করেছেন যে আমরা আসলে, উনি বলছেন যে উনি মনে করছেন যে জাদুটোনা কেউ করছে, এটা হতেও পারে নাও হতে পারে, আমরা তো এটা জানি না। জি জি, কিন্তু জাদু এটা যে আছে এটা বিশ্বাস করতে হবে। জাদু আমাদের সমাজে আছে, আমাদের সমাজে এটাকে যেটা কোরআনের ভাষায় বলা হয় সেহের, যেটা আমরা জানি আমাদের নবীকেও করা হয়েছিল। হ্যাঁ, এরপরে আল্লাহ তাআলা সূরাতুল ফালাক এবং সূরাতুন নাসের দ্বারা আল্লাহ তাআলা এটা চিকিৎসা করলেন। সূরাতুল ফালাক আর সূরাতুন নাসের দ্বারা কি করলেন? চিকিৎসা করলেন। এই জন্য আমরা কোরআনিক চিকিৎসা, এটা হলো কি, আপনি প্রত্যেক নামাজের পরে আয়াতুল কুরসি পড়বেন, প্রত্যেক ফজরের নামাজের পরে, মাগরিবের নামাজের পরে এবং ঘুমাইবার সময় মাস্ট এটা করতে হবে সবার, চাই জাদুটোনা হোক আর না হোক। কুল হুয়াল্লাহ ফালাক নাস পরে শরীরে ফু দিতে হবে। কুল হুয়াল্লাহ ফালাক নাস পরে, এটা আল্লাহ রসুলের দাইমি আমল ছিল, কোনোদিন মিস হয় নাই। এমনকি ইন্তেকালের আগে আল্লাহ রসুল দুর্বল হয়ে গেছেন, এই সময়ও এটা বাদ দেন নাই। কুল হুয়াল্লাহ ফালাক নাস পরে শরীরের মধ্যে ফু দেওয়া, পুরা মাথা থেকে নিয়ে পুরা বডি টাচ করা, এরকম 3 বার করা, এগুলো করবেন। আপনি রাতে আমাদ রসুল পড়বেন, আমাদ রসুল পড়লে এইগুলো থেকে হেফাজত করবেন। এই হিসাবে এই আমলগুলো আমরা করব। এরপরে আরেকটা আমল আমি বলে দেই, কোরআনে কারীমের 33টা আয়াত আছে। এই 33টা আয়াত যদি আপনি সকালে পড়েন, এটা শেখ হাদিস জাকারিয়া রহমতুল্লাহ আলাইহি তার পরিবারের আমল ছিল, তারা এটা 33 আয়াতের একটা আমল ছিল। এই 33 আয়াত যদি আপনি পড়েন, যে যারা মনে করেন যে আপনার উপর কোনো সন্দেহ আছে, আপনি কাউকে ভয় করছেন বা কোনো কিছু হয়ে গেছে নাকি বা হতে পারে, সবার জন্য, অথবা কিছু না হলেও আপনি চাইলে 33 আয়াত ফজরের পরে একবার পড়বেন, মাত্র 5 থেকে 7 মিনিট সময় লাগবে, মাগরিবের পরে পড়বেন বা 10 মিনিট সময় লাগবে, এটা পড়ার চেষ্টা করবেন। এবং আপনি বলছেন যে নামাজ, আপনার যেভাবে আপনি নামাজ পড়ার সুযোগ হয়, আপনি দাঁড়াইতে পারলে দাঁড়াইয়ে পড়বেন, যদি দাঁড়াইতে পারেন না বসে পড়বেন, এরকম পড়বেন, যেভাবেই সুযোগ হয় আপনি পড়বেন, যতটুকু আপনার সাধ্য আছে অতটুকু পড়বেন। জাযাকাল্লাহ। আশা করি আপনার প্রশ্ন উত্তর পেয়েছেন। মুফতি সাহেব, আমাদের অনুষ্ঠান শেষ পর্যায়ে চলে এসেছে, আবার একেবারে সংক্ষেপে আমাদের দোয়াগুলো বলে দিলে ভালো। আমরা এই কথাই বলবো যে আমরা এই যে দুরূদ শরীফ যেটা, এটা এমন একটা আমল যেটা শতভাগ কবুল হয়। এই জন্য আমরা যে কোনো দোয়ার শুরুতে এবং শেষে আমরা কি করব? দুরূদ শরীফ পড়বো। এটা এরকম হতেই পারে না যে দুরূদ শরীফ কবুল হবে আর আল্লাহ তাআলা আপনি যে দোয়া মাঝখানে করছেন দোয়া কবুল হবে না, এরকম হতেই পারে না। এই জন্য আমরা শতভাগ যদি আপনার দোয়া কবুল হওয়ার জন্য আপনি চান, তাহলে আপনি কি করতে হবে? দোয়ার শুরুতে এবং শেষে কি করবেন? এই দুরূদ শরীফ পড়বেন। প্রথমে আল্লাহর তারিফ করবেন, এরপরে আপনি কি করবেন? দুরূদ শরীফ পড়বেন, এরপরে দোয়া করবেন। এরপরে বলছেন যে আপনি এই কি যেটা প্রথমে আমরা যে কোনো সময় দেখবেন, আপনি যে কোনো খুতবার মধ্যে দেখবেন, আপনি প্রথমে আল্লাহর প্রশংসা করা হয়, এরপরে দুরূদ পড়া হয়, নাহমাদুহু ওয়া নুসাল্লি আলা রাসূলিল কারীম, এরকম আপনি দেখবেন প্রশংসা, এরপরে নবীর উপর দুরূদ। আমরাও চাই যে আমরা নবীর উপর দুরূদকে আমরা বাড়াইতে হবে। নবীর উপর দুরূদ যদি আমরা বাড়াই, তাহলে কি হবে? আল্লাহ রসুলের দোয়া আমরা পাবো, আল্লাহ রসুলের দোয়া পাবো। আর সবচেয়ে বড় জিনিস হইল যে আমি যদি বেশি করে দুরূদ পড়ি, সেই বেশি করে দুরূদের দ্বারা কিয়ামতের দিন আমি নবীর কি হব? নিকটবর্তী হব। নবীর কি হব? নিকটবর্তী হব। এবং অনেকেই বলেন বেশি করে দুরূদ পড়লে এবং যদি কোনো মানুষ এটার উপরে বেশি করে দুরূদ পড়ে আর সুন্নাহ মোতাবেক জীবন হয়, গুনাহমুক্ত জীবন হয়, আল্লাহ রসুলের দিদার নসিব হয়, আল্লাহ রসুলের দিদার নসিব হয়। আল্লাহ পাক যেন আমাদের সবাইকে এই দুরূদ শরীফ বেশি করে পড়ার তৌফিক দান করেন। জাযাকাল্লাহ। অনুষ্ঠান সমাজের জন্য আপনাকে আবারও ধন্যবাদ। প্রিয় ভাই বোন, আমরা অনুষ্ঠানের একেবারে শেষ পর্যায়ে চলে এসেছি। অনুষ্ঠানের প্রথম থেকে শেষ পর্যন্ত সম্মানিত অতিথি আমাদের সম্মুখে দুরূদের 3টি দুরূদ নিয়ে আলোচনা করেছেন। আপনারা অনেক সুন্দর সুন্দর প্রশ্ন করেছেন। আমরা যা কিছু আলোচনা করার সময় দিলাম সব কিছু আল্লাহ তাআলা কবুল ও মঞ্জুর করুন। আগামী অনুষ্ঠান দেখার আমন্ত্রণ জানিয়ে আজকের মতো এখানে শেষ করছি। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।